হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে চলে আসলাম আমাদের ব্যাংকক ট্যুরের আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ একদমই টাইমের অভাবেই ব্লগগুলো এডিট করা হয়েছিল না, এবং ফোনের মেমোরি মানে হিউজভাবে ফুল হয়ে গেছে, একদম স্টোরেজ ফুল হয়ে আর রাখার জায়গা নেই। এখন এই মুহূর্তে আমাকে বাধ্য হয়ে এটা এডিট করতে হলো, কারণ এই মেমোরিগুলো রেখে দেওয়ার জন্য। যাই হোক, তো এর আগে আমি ব্যাংককের ডে 1 ডে 2 তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরের যে ভিডিওটা, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমাদের ব্যাংককে কিন্তু আমাদের গণেশ চতুর্থীতে আমাদের ডান্স প্রোগ্রাম ছিল। তো সেইখানে আমরা ব্যাংককে সেই অনুষ্ঠান সেরে আমরা কিন্তু পাটেয়ার পথে এখন রওনা দিলাম। তো আমরা নেক্সট ডেতে পাটেয়া যাচ্ছিলাম, তো সেই ব্লগটাই এখান থেকে স্টার্ট করলাম। তো ব্যাংকক থেকে পাটেয়া আসতে আমাদের মোটামুটি 3 ঘন্টা লেগেছিলো। এখানের অ্যাম্বিয়েন্স, এখানের ওয়েদার, এখানের সব কিছু আমার অসাম লেগেছে, দারুণ। মানে সব মানে পলিউশন ফ্রি একটা কান্ট্রি, কি বলবো, ভীষণ ভালো। মানে আমার কাছে তো ওয়াও লেগেছে জাস্ট। তো যাই হোক, তো এই ছোটো ছোটো জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে আমাদের নেক্সট দিন কিন্তু আমাদের পাটেয়াতে আমাদের ডান্স প্রোগ্রাম ছিল। তো সেই জন্য আমরা ব্যাংকক থেকে আমরা পাটেয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন। তো একটা মজার বিষয় হয়েছে, মজা বলবো না, মানে এটা আমাদের ব্যাড লাক। সেটা হচ্ছে আগের দিন আমাদের প্রোগ্রাম করে অনেক রাতে বাড়ি আসা হয়েছিল, এবং আমরা লেট নাইট জেগেছিলাম বলে আমি, আমার হাজব্যান্ড আর শনটাই আমরা ব্রেকফাস্টটা মিস করেছিলাম পরের দিনের। আর ব্রেকফাস্ট মিস করলে সেখানে 9টার পর আর কোনো ব্রেকফাস্ট দেওয়া হয় না। এই জন্য মাঝ রাস্তায় আমরা KFC-তে দাঁড়ালাম, এবং সেখান থেকে ব্রেকফাস্ট করব বলে আমরা ঠিক করলাম, কারণ আমি ভীষণভাবে হাংরি ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে শনটাই আর আমি আর এখানে আমার হাজব্যান্ড চলে এসেছি, এবং সাথে আমরা সবাই এখানে ছিলাম। আমার টিচার ছিল এবং সাথে আমার সব ফ্রেন্ডরাও ছিল। তো যাই হোক, আমরা ভেতরে গিয়ে দেখলাম যে কি এখানে অর্ডার করা যায়। অ্যাকচুয়ালি সকালবেলায় এত আনহেলদি ব্রেকফাস্ট করব, এটা ভেবেই আমার কেমন লাগছিল, কারণ সকালের অত সুন্দর সুন্দর ফ্রুটসগুলো আমি সব মিস করেছি। তো যাই হোক, এখান থেকে চিকেন উইংস, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস, এগুলো একটু আনহেলদি খাবারগুলো নেওয়া হয়েছে। শনটা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছিল, ও একটা চিকেন বার্গার নিয়ে নিয়েছিল। যাই হোক, তো আমাদের যে ট্রিপটা ছিল থাইল্যান্ডের, তো সেই থাইল্যান্ডের ট্রিপটায় সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে সকালবেলা আমাদের যে একটা হেভি একটা ব্রেকফাস্ট দিত না, সেই ব্রেকফাস্টটা খাওয়ার পর মানে মোটামুটি 13-14 রকমের আইটেম থাকতো। সেটা খাওয়ার পর লাঞ্চের না আর প্রয়োজন হতো না। এইবার লাঞ্চের প্রয়োজন হতো না, এই জন্য আমরা একবারে আবার রাতে ডিনার করতাম। কিন্তু ব্রেকফাস্ট যেহেতু মিস করে ফেলেছি, লাঞ্চও যেহেতু মিডলে নেই, আবার সেই নাইটে ডিনার, সেই জন্য এত ঘন্টা থাকতে পারবো না। সেই কারণে আমাদের বাধ্য হয়ে এখান থেকে একটু ব্রেকফাস্ট করতে হলো। যাই হোক, মোটামুটি আনহেলদি হলেও তো একটু পেটটা ভরলো, কারণ আবার আমাদের প্রোগ্রাম আছে, আবার অনুষ্ঠান আছে, আবার অনেকটা এনার্জি লস হবে। তো একটু ফুড যদি না খাই, এনার্জিটা কোথা থেকে পাবো, এই ভেবেই কিন্তু একটু জাস্ট 10-15 মিনিটের জন্য মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করানো হয়েছিল, এবং সেখান থেকে আমরা একটু ব্রেকফাস্টটা করে নিলাম, দিয়ে আবার রওনা দিলাম পাটেয়ার উদ্দেশ্যে। তো পাটেয়াতে আমরা যে হোটেলে গিয়ে আমরা উঠেছিলাম সেটা হচ্ছে হোটেল সি। তোমাদের এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো ভীষণই সুন্দর আমাদের যে হোটেলটা, এই যে কজি হোটেল। তো একটু ভুল বললাম, হোটেল সি নয়, হোটেল কজি। তো যাই হোক, তো এখানে আমি গিয়ে তো আমার হোটেলটা খুবই ভালো লেগেছিলো। তো আমি পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, ইনসাইড আউটসাইড সবটা আমার মানে অসাধারণ লেগেছিলো। এবং একটু রিলস, ভিডিও, ফটো এগুলো তো করবই। আর শনটাও একটু সুন্দরভাবে ঘুরে ঘুরে যাচ্ছিলো। আর ও মানে কি বলবো, কোথাও ঘুরতে গেলে একটু ট্রলি পেলে ওর আর কিছু লাগে না, ট্রলিটাই হচ্ছে ওর বন্ধু। আর সুইমিং পুল পেয়ে গেছি আমরা, ভীষণ কমন। সেটা পেয়ে গেলে তো আর কোনো দিকে তাকাতেই ইচ্ছে করে না, মনে হয় সারাদিন সুইমিং পুলে থাকি। তো সুইমিং পুলের একদম সামনেই একদম পুল ভিউ আমাদের একটা রুম ছিল, যেটা অসাধারণ ছিল। তো যাই হোক, আমরা এখানে রিসেপশনে যত রকম রুলস আছে এগুলো সব কিছু ঠিকঠাক করে এখান থেকে রেডি করে আমরা এখন চলে যাব আমাদের রুমে। তার আগে আমরা এখানে একটুখানি থাইল্যান্ডের, তোমরা সবাই যেন বডি ম্যাসাজ খুব স্পেশাল, সেগুলো একটু দেখে নিচ্ছিলাম কি কি আছে এখানে।
যাই হোক, এখান থেকে এগুলো ভিজিট করে নিয়ে আমাদের 214 নম্বর রুম আমরা চলে গেলাম। তো এখানে গিয়ে আমি রুমটা একটুখানি তোমাদের ট্যুর করে দিচ্ছি। দেখো রুম ট্যুরটা। এখানে আমাদের রুমটা খুব সুন্দর সোভার ছিল একদম, আর এখানে একটা দারুণ বড় একটা ডোর ছিল যেটা থেকে একদম ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু সুন্দর একটা পুল ভিউ পাচ্ছিলাম। অসাধারণ, এখানে বসে চা কফি খাওয়ার মজাই আলাদা। আর শনটাই এখানে রিমোট কন্ট্রোল দিয়ে বারবার ফ্যান অফ করছে আর অন করছে, এটা হচ্ছে ওর কাজ। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড একটুখানি জাস্ট রেস্ট নিচ্ছিল। আর এখানে যারা রুম সার্ভিসে যারা রয়েছে তারা আমাদের লকগুলো দেখিয়ে দিচ্ছিল, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখতে হলে এখানে লক করে রাখতে হবে, সেইগুলোর আমাদের নাম্বারিংগুলো দেখিয়ে দিচ্ছিলো। এখানটা মিনি ফ্রিজ ছিল, এখানে কফি ছিল, সুগার ছিল, সবটাই এখানে ছিল মোটামুটি। আর এই যে মিনি ফ্রিজটা তোমাদের দেখাচ্ছি, এখানে সব কিছু রাখার জন্য একটা ছিল। ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ ক্লিন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে একটা গ্লাস ডোর ছিল ওয়াশরুমে। আর তার সাথে তো এমনি ওয়ার্ড্রপ তো ছিলই নিজেদের জিনিস রাখার জন্য। এই যে শনটাই জাস্ট ওয়াশরুমটা একটুখানি দেখে নিল, ও একটু ওয়াশরুমটা ট্যুর করিয়ে দিল তোমাদেরকে। যাই হোক, এই ছোটো ছোটো স্মৃতিগুলো নিয়েই তো ভালো লাগে। এখানে আরেকজন আমাদের ম্যাম এসেছিলেন, উনি এসে সবটা দেখিয়ে দিচ্ছিলেন, আর আমার হাজব্যান্ড এসেই একটুখানি জাস্ট কফি করে নিচ্ছিল। যাই হোক, তোমাদের রুম ট্যুরটা তো করিয়ে দিলাম মোটামুটি। আর উনি আমার ছেলেকে সব ফ্ল্যাশগুলো দেখিয়ে দিচ্ছিল ওয়াশরুমে ঢুকে ঢুকে। এখানে মোটামুটি আমার হাজব্যান্ড কিন্তু কফিটা করেই নিল, বাড়িতে যদিও করে না, এখানে গিয়েই করলো। যাই হোক, এখন মোটামুটি প্রায় 2-3টে তো বাজেই। আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ আমাদের অনুষ্ঠান বিকালবেলাতেই। তো রেডি হওয়ার পর এখান থেকে আমরা একটা লাঞ্চ পেয়েছিলাম, তো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সেটা আমরা জাস্ট ওখানে গিয়ে একটুখানি খেয়ে নিলাম, কারণ অনেকটা সকালেই খাওয়া হয়েছিল, বললাম ব্রেকফাস্ট মিস করেছিলাম, ওখান থেকে একটু খাবার আমরা খেয়েছিলাম। তারপর এখান থেকে একটু চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম, যেটা মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এখন খিদের সময় যা পেয়েছি এটাই ভালো লাগছে। তো যাই হোক, পাটিয়াতে গিয়ে যে প্রোগ্রামটা আমরা করব, এটা কিন্তু তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, যে পাটিয়ায় আমরা কি কি অনুষ্ঠান করেছি, কেমনভাবে কি করেছি, সেটা কিন্তু এই ব্লগে আর দেখাবো না, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায়। তোমরা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিওতে আবার আসবো খুব তাড়াতাড়ি। তো আমার মৌমিতা ভৌমিক যে অ্যাকাউন্টটা ফলো রেখো, কারণ নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে হবে যে আমরা পাটিয়াতে গিয়ে কীভাবে অনুষ্ঠানটা করেছি। এরকম গণেশ চতুর্থীতে আমাদের এখানে তো হয়, কিন্তু থাইল্যান্ডে গণেশ চতুর্থী কীভাবে সেলিব্রেশন হয় সেটা কিন্তু তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো রাতের ভিউটা হোটেলে তোমাদের একটু দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছিলো। আমাদের এখন গাড়ি চলে এসেছে, আমরা নর্মালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল পাটিয়ায়, যেখানে অনুষ্ঠানটা ছিল। আর অনুষ্ঠানের সব নেক্সট ব্লগগুলো পরে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।